দুর্যোগ অব্যাহত রাত থেকেই কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টি। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বার্তা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকেছে। বাংলায় দুর্যোগ অব্যাহত, বৃষ্টিপাত চলছে রাত থেকেই কলকাতা সহ জেলায় বৃষ্টি। আর সরাসরি আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম রয়েছেন। মফিজুল, বৃষ্টিপাত তো হচ্ছে, কতদিন স্থায়ী হবে বৃষ্টিপাত, কি বলছে আবহাওয়া দপ্তর? দেখো, আপাততভাবে আগামীকাল পর্যন্ত শহর কলকাতা শহর আর দক্ষিণবঙ্গের 9টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মূল কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, তার পাশাপাশি দুটি মৌসুমি অক্ষরেখা যেটা এ রাজ্যের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে। একটি মধ্যপ্রদেশের নিম্নচাপ অঞ্চল থেকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত, অন্যটি রাজস্থানের বেকান থেকে শুরু হয়ে ঝাড়খণ্ড হয়ে দীঘার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে যে কারণেই এখন দক্ষিণবঙ্গে কিন্তু এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বলেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হচ্ছে। আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের 8টি জেলাতে বৃষ্টি হবে, যে ভারী বৃষ্টি হবে, তারপরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সেক্ষেত্রে সবথেকে বেশি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হবে হুগলি, হাওড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম রয়েছে। তারপরে পাশাপাশি বৃহস্পতিবার থেকেও কিছুটা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতে। বৃহস্পতিবারের পর থেকে কিছুটা দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে, তবে উত্তরবঙ্গে সপ্তাহভর এই দুর্যোগ পরিস্থিতির বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা জানাচ্ছেন। আজকে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সেই 3 জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল থেকে অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গের 8টি জেলাতে সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, কোনো কোনো এলাকায় দমকা হাওয়া 50 কিলোমিটার পর্যন্ত বইতে পারে। এবং কলকাতায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হচ্ছে। সব মিলিয়ে আজকে সকাল থেকে বা রাত থেকে কিন্তু কন্টিনিউ শহর কলকাতায় বৃষ্টি হয়ে চলেছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, হালকা থেকে মাঝারি কোথাও কোথাও বৃষ্টি চলছে। এখনও পর্যন্ত আকাশ মেঘলা রয়েছে, বৃষ্টি কিছুটা ধরেছে, কিন্তু এই বৃষ্টিটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু বাড়তে পারে, এমনটাই কিন্তু আবহাওয়াবিদরা বলছেন। এবং সর্বনিম্ন তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে থাকছে, এটাও কিন্তু আগামীকাল একই রকম বোঝা গেছে মফিজুল, আপাতত ধন্যবাদ জানাবো।